একদিন কি হলো জানো? ছোট্ট মেয়ে অ্যানি আকাশের দিকে তাকিয়ে হঠাৎ দেখল চাঁদের ভেতরে কিছু একটা নড়ছে। চোখ বড় করে ভালো করে তাকাতেই সে দেখল একটা খরগোশ। খরগোশটা চাঁদের ভেতর লাফাচ্ছে, যেন বাইরে বের হতে চাইছে। অ্যানি ভয়ের বিস্ময়ে ফিসফিস করে ডাকল, আমার কাছে এসো, নিচে নেমে এসো। ঠিক তখনই চাঁদের আলো আরও উজ্জ্বল হয়ে উঠল, আর রহস্য শুরু হল। অ্যানি অবাক হয়ে গেল। খরগোশটা কয়েকবার লাফ দিয়ে সত্যিই চাঁদ থেকে বেরিয়ে এলো। এক মুহূর্তেই সে অ্যানির সামনে দাঁড়িয়ে বলল, তুমি ডেকেছিলে, তাই আমি এসে গেছি। অ্যানি নিজের নাম বলল। খরগোশটাও হাসি দিয়ে বলল, হায়। হঠাৎ অ্যানি দেখল চাঁদের ভেতর তার মা নড়ছে। মায়ের মুখে দুশ্চিন্তা। ভয়ে কেঁপে উঠে অ্যানি চিৎকার করে বলল, চিন্তা করো না মা, তোমার মেয়ে ভালো হাতে আছে। ঠিক তখনই চাঁদে ফাটল ধরল, আর খরগোশটা ফিসফিস করে বলল, এখন আসল রহস্য শুরু। এখন দেখছ প্যান্থেরা 4। হঠাৎ চাঁদের ভেতর থেকে খরগোশের মা চিৎকার করে বলল, বেবি, ফিরে এসো। ওটা আমাদের থাকার জায়গা নয়, ওটা পৃথিবী, খুব অচেনা আর ভিন্ন। তার কণ্ঠ কাঁপছিল, আমরা তো শান্ত চাঁদের বাসিন্দা। চাঁদের আলো থরথর করে কেঁপে উঠল। কি হবে এখন? খরগোশটা ভয়ে কেঁপে অ্যানিকে বলল, আমাকে লুকিয়ে রাখো, মা খুব রাগ করেছে। তুমি আমার বন্ধু, আমি তোমার সঙ্গেই থাকতে চাই। প্লিজ আমাকে এখনই তোমার বাড়ি নিয়ে চলো। খরগোশটা হঠাৎ অ্যানির জামাকাপড় শুকতে লাগল, যেন কিছু খুঁজছে। কিছুক্ষণ পর দৌড়ে গিয়ে আলমারির ভেতর লুকিয়ে পড়ল। আবার চুপচাপ জুতোর বাক্সের পেছনে বসে কান খাড়া করে রইল। হঠাৎ আলো নিভে গেলে সে মেঝেতে গড়াগড়ি দিয়ে অদ্ভুত শব্দ করতে লাগল। কখনো সে পর্দার আড়াল থেকে উঁকি দিয়ে চাঁদের দিকে তাকিয়ে ফিসফিস করে কথা বলল। হঠাৎ লাফ দিয়ে বিছানার নিচে ঢুকে পড়ে আবার বেরিয়ে এলো, যেন কাউকে এড়াচ্ছে। মাঝে মাঝে সে মেঝেতে নখ দিয়ে টকটক শব্দ করে আঁকতে লাগল অদ্ভুত চাঁদের চিহ্ন। খরগোশটি কৌতূহলী হয়ে অ্যানির পড়ার ঘরে ঢুকে জিজ্ঞেস করল, এই ঘরটা কি জন্য? অ্যানি হাসতে হাসতে বলল, এটা আমার পড়ার ঘর। খরগোশটি বলল, পড়ে কি হয়, আমাকে কিছু শেখাও না। অ্যানি মজা করে শেখাতে লাগল, এ মানে আপেল, বি মানে বল, সি মানে গাড়ি। খরগোশটি খুশিতে লাফিয়ে উঠল। শেখা যে এত মজার হতে পারে সে বুঝে গেল। ছোট্ট মেয়েটি খরগোশকে খেতে দিতে গিয়ে বলল, চাঁদের খাবার আর পৃথিবীর খাবার কিন্তু আলাদা। চাঁদের খাবার খুব হালকা, খেলে শরীর ভেসে থাকে, আর পৃথিবীর খাবার ভারী, শক্তি দেয়। চাঁদে গাজর নাকি আলো দিয়ে তৈরি, কিন্তু পৃথিবীতে গাজর মাটি থেকে ওঠে। চাঁদের খাবারে পেট ভরে কম, পৃথিবীর খাবারে পেট ভরে বেশি। খরগোশটি মুচকি হেসে ভাবল, দু জায়গার খাবারই মজার, শুধু জাদুটা আলাদা। খরগোশটি রাগ করে মেঝেতে পা ঠুকতে লাগল। তোমাকে আমার চাঁদের যেতেই হবে। অ্যানি বলল, আচ্ছা আচ্ছা, কাঁদো না, আর তার হাত ধরল। তারা দুজনে উঁচু পাহাড়ে উঠে চাঁদের দিকে হাঁটতে লাগল। হঠাৎ চারপাশে আলো ঝলমল করতে লাগল। মাটি নরম মেঘের মতো হয়ে গেল। ঠিক তখনই চাঁদের আলো সিঁড়ির মতো নেমে এলো। তারা সেই আলোর পথ ধরে এগিয়ে গেল। এক মুহূর্তে হালকা হাওয়ার ঝাপটা লাগল, আর চোখের পলকেই অ্যানি নিজেকে চাঁদের দেশে পৌঁছে যেতে দেখল। চোখ খুলে অ্যানি দেখল সে সত্যিই চাঁদে এসে পড়েছে। অ্যানির চোখে চাঁদের ভেতরটা ছিল এক স্বপ্নের জগৎ। চারদিকে রূপালি আলো, যেন চিনি ছড়ানো মাঠ। মাটি নরম তুলোর মতো, হাঁটলে পা ডুবে যায়, আর হালকা লাফ দিলেই ভেসে ওঠা যায়। আকাশে তারা খেলনা বলের মতো ঘুরে বেড়ায়। চাঁদের ঘরগুলো কাঁচের, ভেতরে আলো জ্বলে নিজের থেকেই।
ফুলগুলো রাতে গান গায়, দিনে ঘুমায়। খরগোশদের স্কুল আছে, যেখানে তারা লাফানো আর তারা গোনা শেখে। নদীতে জল নয়, ঠান্ডা আলো বয়ে যায়। সব শব্দ নরম, কেউ জোরে কথা বলে না। অ্যানি ভাবল, এটা তো কল্পনার থেকেও সুন্দর। খরগোশ বলল, এই হচ্ছে প্রথম সুড়ঙ্গ চাঁদের ভিতর। চাঁদে পৌঁছে অ্যানি দেখল সব খরগোশ খুব কৌতূহলী হয়ে তাকে ঘিরে ছোটাছুটি করছে। তারা একসাথে চাঁদের আলোয় লাফালাফি করে খেলছে। খরগোশ বন্ধুরা তাকে চাঁদের লুকানো জায়গা দেখাল। খরগোশদের জীবন ছিল খুব শান্ত আর নিয়মে ভরা। তারা ভোরে নয়, তারা জ্বলার সময় জেগে ওঠে। খাবার হিসাবে তারা আলো, চাঁদের গাজর আর তারার দুধ খায়। তাদের বাড়ি কাঁচের মতো স্বচ্ছ, দরজা খুললেই আলো ঢুকে পড়ে। চাঁদের মাটিতে ধুলো নেই, তাই সবাই খালি পায়ে হাঁটে। চাঁদের চরিত্র ছিল নরম, ধীর আর হাসি খুশি। কেউ জোরে কথা বলে না, ঝগড়া করলে আলো ম্লান হয়ে যায়। অতিথি এলে তারা আগে গল্প শোনায়, পরে খাবার দেয়। অ্যানির জন্য তারা আলোর বিছানা বানিয়ে দিল। ঘুমোবার আগে সবাই মিলে পৃথিবীর গল্প শুনল। খেলার মাঝে অ্যানি মা আর পৃথিবীর কথাই ভুলে গেল। অ্যানি বুঝল, নতুন বন্ধু মানেই নতুন পৃথিবী। ধীরে ধীরে অ্যানির বুকের ভেতর মায়ের কথা খুব মনে পড়তে লাগল। খরগোশ দিদিমা চুপচাপ হয়ে গেলেন, তার চোখে চিন্তার ছায়া। দাদু খরগোশ একটু রাগ করেই বললেন, তোমাকে এখন মায়ের কাছে ফিরতেই হবে। তিনি বললেন, তোমার মা নিশ্চয়ই তোমাকে খুব খুঁজছে। অ্যানির চোখে জল এসে গেল, সে মাথা নাড়ল। সবাই বুঝল, ভালোবাসা শুধু কাছে টানে না, দূরেও ঠেলে দেয়। শেষবারের মতো অ্যানি খরগোশ বন্ধুদের সঙ্গে খেলছিল। সে উঠল অর্ধ চাঁদের উপর, হাওয়া লাফে ভেসে যাচ্ছে। পৃথিবীতে ফিরতে প্রস্তুত, সে বলল ধীরে ধীরে। হঠাৎ এক অদ্ভুত জাদু ঘটল। অ্যানি দুই হয়ে গেল। একজন উড়ে গেল পৃথিবীতে, আর অপরজন চাঁদে রয়ে গেল। সব খরগোশ বন্ধু হাহাকার করতে লাগল, চোখ ভিজে উঠল। দাদিমা খরগোশ জাদু করে বলল, ডোরো না, আমি কিছু করি। তিনি অ্যানির চাঁদের অংশকে মানুষের মতো বানালেন। খরগোশ বন্ধুদের বললেন, দেখো, সে এখন তোমাদের সঙ্গে আছে। দুঃখ করো না, আমরা সবাই একসাথে। তিনি হাসলেন। সবাই আনন্দে লাফালাফি করতে লাগল, চোখে খুশির জল। অ্যানি ফিরে এলো মায়ের কাছে। মা তাকে বুকে জড়িয়ে ধরল। তারপর জিজ্ঞেস করল, কোথায় ছিলে? ওর কান্না দেখে মা বলল, আচ্ছা পরে বলো, এখন তুমি বিশ্রাম করো। মেয়েটা বলল, মা আমি আমার র্যাবিট হারিয়েছি। মা বলল, কিচ্ছু ভেবো না, তুমি বারবার উপর দিকে তাকিও না, আমি তো সব শুনলাম, তোমাকে আমি র্যাবিট কিনে দেব। তারপরে তার মা কি খুশি, আনিও খুব খুশি, তাকে র্যাবিট কিনে দেবে। এখন দেখছো প্যান্থেরা 4। তবুও তার মনে পড়তে লাগলো তার পুরনো বন্ধু র্যাবিটের কথা। মা র্যাবিট কিনে দেবে শুনে খুশিতে হাসতে আরম্ভ করলো অ্যানি। মা নতুন একটা খরগোশ কিনে আনলেন। অ্যানির নতুন বন্ধু হল। অ্যানি খুশিতে লাফিয়ে উঠল, ছোট্ট হাসি মুখে ফুটল। ধীরে ধীরে সে চাঁদের খরগোশ বন্ধুদের কথা ভুলতে লাগল। মা খুশি, অ্যানি খুশি, আর নতুন খরগোশও খুশি। তুমি কি খুশি? নিশ্চয়ই খুশি। আচ্ছা, তাহলে লিখে জানাও কেন তোমাকে খুশি করতে পারলাম। এইভাবে অ্যানির গল্প শেষ হল। পরের গল্প পর্যন্ত অপেক্ষা করো। পরের শুক্রবার। ভালো থেকো, মায়ের সব কথা শুনো। ছোট্ট কন্যার সাথে এক জাদুর ছাতা, রামধনু আর বৃষ্টির অদ্ভুত রোমাঞ্চ। দেখবে কিভাবে ছাতার জাদু ঘুরে পুরো শহর রঙিন করে দিচ্ছে। জাদুর ছাতি খুললেই বৃষ্টি। বৃষ্টি পড়ছে, সে যাকে ইচ্ছে ভেজাতে পারে। হাসি, খেলা, রং আর জাদুর মাজা একসাথে দেখা যাবে। অপেক্ষা করো পরের শুক্রবার।
মজার গল্প আর রঙিন চমক তোমার জন্য সাবস্ক্রাইব করে রেখো, মিস না হয়ে যেন।